তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখনো পর্যন্ত ফিরিনি। আজকে 5 এপ্রিল হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আছি মধ্যপ্রদেশে। আমি কবে ফিরবো অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এই কিছুদিন আছি, এই কিছুদিনের মধ্যে প্রত্যেক দিনের একটু একটু করে মিক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তার জন্য আমার ভিডিও দেখতে থাকো। দেখো কি সুন্দর পাহাড়, ঠিক আছে? পাহাড়গুলো কেমন লাগছে অবশ্যই জানো। ছবিগুলো তুললাম, না পেরে আর থাকতে পারলাম না। খুব সুন্দর সুন্দর চলতে ফিরতে পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। তারপরে যেটা দেখবো এটা হচ্ছে নর্মদা নদী, ঠিক আছে? হালকা শুকিয়েও গেছে নদীটা, কিন্তু এটা নর্মদা নদী, এমপির হচ্ছে এটা সব থেকে বড় নদী, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এবারে শুয়ে রয়েছি, তাই তোমাদের সাথে সেই ছবিটাও শেয়ার করলাম। এখানে খুব রিল্যাক্সে ছিলাম, কোনো কাজ ছিল না। আবার কোনো কাজ না থাকলেও ভালো লাগে না, একটু কাজের মধ্যে যেহেতু আমরা থাকি, কাজকর্ম করতেও একটু ভালো লাগে। তো এখানে তো কোনো কাজ ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে হোটেলের রুমটা। আগেও তোমাদের রুম টুর ভিডিওগুলো আমি পাঠিয়েছিলাম। তো এটা হচ্ছে হোটেলের রুমটা। এই রুমে একজন আসেন প্রত্যেক দিন, ঘর পোছাপুছি করে দেন। এই যে ইনি ঘর মোছামুছি করে দেন, ঠিক আছে? তাকেও একটুখানি আমার ভিডিওতে সামিল করে নিলাম আর কি। যতটা পারলাম, যতটা চেষ্টা করলাম সে তাকেও একটু ভিডিওতে সামিল করার। তো দেখো রুমটা মুছছে। তো ঠিক আছে, রুমটা মুছছে, মুছবে এবারে, মুছে বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরে যেতে হবে আমাদের সবাইকে। তো আমি কবে যাব বাড়ি অবশ্যই জানাবো। তার মধ্যে একটা গুড নিউজ দিই, আমার মেয়ে 4-এ উঠলো, এবারে 3 থেকে 4-এ উঠে গেল। তোমরা তো ব্লগ করছি অনেক ছোট থেকেই, দেখতে পাচ্ছ ওকে। ও এখন এবার 4-এ উঠে গেল। তো গিয়ে বই খাতা তুলতে হবে, সব কিছু। আশা করব, চেষ্টা করব এই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমরা বেরিয়ে গেছি। তো একটা গাড়ি করে স্টেশন যাচ্ছি। এবারে আমাদের স্টেশন থেকে আগেরবার যেমন আমরা ডিরেক্ট ট্রেন পেয়ে গেছিলাম, এবারে আমাদের ট্রেন রুটটা ডিরেক্ট পাওয়া যায়নি। এখন এটা সেকেন্ড ক্লাসে উঠেছে একটা ট্রেনের, ঠিক আছে? এসি সেকেন্ড ক্লাস। এখান থেকে আমরা এখন যাব ইটারসি, ঠিক আছে? ইটারসি স্টেশনে যাব। 2 ঘন্টা 3 ঘন্টা এই ট্রেনটায় আমরা থাকবো। প্রচুর লাগেজ আছে, লাগেজ নিয়ে এদিক ওদিক করাটাই সমস্যা, কিন্তু তার মধ্যেও করতে হচ্ছে, কিছু করার নেই। 3 ঘন্টার জার্নি করব এই ট্রেনটা করে। তো 3 ঘন্টার জার্নি করছি, তা সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সেকেন্ড এসিতে পেয়েছি সিট আমরা। সেকেন্ড এসিতে, আগেরবারও সেকেন্ড এসিতেই আমরা এসেছিলাম, তো এবারও সেকেন্ড এসিতেই সিট পেয়েছি, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, দেখো বসে আছি। তারপর বসে বসে একটু গল্প টল্প করছিলাম। এরপর আমরা নেমে গেছি ইটারসি স্টেশনে, ঠিক আছে? ইটারসি স্টেশনে নেমে গেলাম। দেখো তোমাদেরকে লাগেজের পরিমাণটা কতটা হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো লাগেজগুলো দেখো, ঠিক আছে? 3 ঘন্টার জার্নি। এবার ওয়েটিং রুমে বসে আছি। এই ওয়েটিং রুমটা বসার কারণে, এই ওয়েটিং রুমটা এসি টেসি রয়েছে বলে এই ওয়েটিং রুমটায় বসে আছি। তারপর আমরা ধরবো বন্দে ভারত ট্রেন, ঠিক আছে? এই যে বন্দে ভারত আসছে, সেখানে আমরা প্রায় 4 ঘন্টার জার্নি করব। ওই যে ট্রেনটা আস্তে আস্তে আসছে, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমরা জানি না। এরকমভাবেই ভেঙে ভেঙেই যেতে হয়, মানে ডিরেক্ট পাওয়া যায় না কিছু, ডিরেক্ট ট্রেন কিছু পাওয়া যায় না। দেখো বন্দে ভারত ট্রেনটা আসছে, দেখাচ্ছি। হোয়াইট কালারের বন্দে ভারত, ঠিক আছে? আর আমার ফ্লাইটে খুব ভয় লাগে বলে ফ্লাইটে আসলাম না, নাহলে আমার হাজব্যান্ড তো ফ্লাইটেই যাতায়াত করে, আমার পক্ষে সম্ভব না বলে আসলাম না। এই দেখো বন্দে ভারতটা পেয়ে গেলাম। এই দেখো বন্দে ভারত ঢুকে গেল। এবারে আমরা বন্দে ভারতে চেপেও নিলাম, ঠিক আছে? এবারে বন্দে ভারতে করে আমরা গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। এখানে আমাদের মিল প্রোভাইড করেছে। তারপরে আমরা রাতের ডিনারও এই বন্দে ভারতেই করে নিয়েছি, ঠিক আছে? সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। মানে অনেকটা রাস্তা আসতে হয়েছে, তো আমার হাত পা কাঁপছে, মানে এত লাগেজ হয়ে গেছে, সে হাত পা কাঁপার মতো অবস্থা হচ্ছে। যাই হোক, এখন একটু ভালো লাগছে, তাই বসে আছি ওয়েটিং রুমে।
আবার রাত 11টায় ট্রেন, এই ট্রেন ধরে একদম ডাইরেক্ট দুর্গাপুর, আর চেঞ্জ করতে হবে না। এটা জব্বলপুরে বসে আছে, জব্বলপুরের ওয়েটিং রুমে বসে আছে। এটাতেও এসি আছে। এই জব্বলপুরের ওয়েটিং রুমে বলেই দিলাম রাত 8টায় ট্রেন। তারপরে এই ট্রেনটায় চেপে নিলে এই ট্রেনটা করেই ডাইরেক্ট দুর্গাপুরে নেমে যাব। এই ট্রেনটাতেও এবার আবার ট্রেন চলে আসলো, ট্রেনটাতেও চেপে নিলাম। এটা তো আমরা সেকেন্ড এসি পেয়েছি, ঠিক আছে। সেকেন্ড এসিতে করে এটাতে প্রায় 1-1.5-2 দিন মতো জার্নি আছে। তো এই যে দেখো আমার মেয়ে আপার সিট পেয়েছে, ঠিক আছে, আর আমি লোয়ার পেয়েছি। তো এই যে আমার মেয়েকে ভেজ মিল নেয়নি, আমি ভেজ মিল নিয়েছিলাম, ও নন ভেজ মিল নিয়েছে। তো ডিম দিয়েছে 2টো করে, ডাল ভাত ভাজা ভালোই দিয়েছে। আর খাবারটাও ট্রেনের খুব সুন্দর। আমরা জানি যে ট্রেনের খাবার ভালো হয় না, কিন্তু ট্রেনের খাবারটা সত্যি কথা বলতে খুব ভালোই লেগেছে। তো এই যে আমরা জার্নি করতে করতে প্রায় দুর্গাপুর পৌঁছে গেলাম, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আবার পরবর্তী ভিডিওর জন্য দেখতে হবে, সাথে থাকতে হবে। ততক্ষণের জন্য টাটা।